বললাম যে হুজুর আপনারা নামাজি মানুষ, সুন্নতদারি মানুষ, আপনাদের সুন্নতের দোহাই এই বাটপারের পক্ষপাতী কথা বলবেন না। এই বাটপারের পক্ষপাতের যদি কথা বলেন আপনাদের নামাজ হবে না, আপনাদের নামাজ হারাম হয়ে যাবে। আপনাদের সুন্নতের দোহাই দয়া করে চলে যান। আমার বউ 300 টাকা করে একটা ডিপিএস করছে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স। আচ্ছা, সেই ডিপিএসটা ওই লোকটা তারে বুঙ্গি বাং বুজুম বাজুম বুঝাইয়া ওই ডিপিএসটা করাইছে। আমি আবার আমার বউ জানে না যে আমি আবার 15,000 টাকা ডিপিএস করছি। ওই ডিপিএস ব্যাংকে আমি 10 লাখ টাকা পাইছি। আর আমার বউ আবার জানা না, বউ ভাবছে কি আমার জানা হইলো বাদাই মেয়া বিয়া তুমি কেমনি না, আমার বউরে মনে মনে ভাবছে। তো যার লোকে ডিপিএস করছে ওই করছে কি এই 8 বছর ডিপিএস না কইরা টাকা পয়সা নিয়ে বাই টাকা নেয়া ও গেছে গা, আর আসে না আমার বাসায়। 2.5 বছর আগে টাকা নিয়ে গেছে গা, ওখানে ওর খোঁজ পাই না। বউ খালি কেন করে, বুঝছো, কেন করে। তা আমি ওরা বললাম কি এই বাদ দে তো, মাল ধরে গেছে যা। হ্যাঁ, পরে একদিন খবর পাইছি সকালবেলা উঠা, বুঝছো, ওইয়া গেছি ওই যে মজুদপুর গেছি, যা ওরা পাইছি, বুঝছো। আর কাহিনী এখন পাইছি, আমি বললাম যে ভাই শোনা ভাই, লক্ষ্মী ভাই, তুই তো ভাই স্বপ্নের রাজা রে ভাই, তোর তো দেখি না অনেকদিন। হ্যাঁ, আমার টেহারা নে পলে বলছো, চোখ গরম করছে, আর আমার খাপ পা দেওয়ার চোখটা ধরছি। বেটা চোখ ছোটা কর বেটা। 2.5 বছর ধরে তুই টাকা নিয়ে আইসস, তুই কেন যাস না? এই 2.5 বছরের জন্য যে তুই ডিপিএসটা দেস না, জমা দিলি না, এই যে আমরা যে বোনাসটা পাইতাম, এই বোনাসটা তো পাই না। তুই এটা অন্যায় করছিস না? পরে আমি কইছি তুই তোরলে কোনো কথা নাই, তুই আমার ইনস্ট্যান্ট আমার যে টাকা তোর জমা দিছে 16,500, সেই টাকা দিবি আর আমাকে বই দে। বইও নিয়ে বসে সুর বই নিছিস কে? তখন ভাই মসজিদ থেকে হবে লোকটি বাড়িছে নামাজে মানুষ, বুঝছো, নামাজে মানুষ, এই দাঁড়িয়ালা লোক 50 জন নামাজি মানুষ। আমারও ধরলে টাই না ছিঁড়ে গেল বাবা, আমি পারবি না। আমি একটা ডাইরেক্ট আমার কাছে আমার জিনিসটা উত্থাপন করছি যে হুজুর এই ঘটনা, পপুলার লাইফ ইন্স্যুরেন্সে একবার বউ ডিপিএস করছে, তো 2.5 বছর ধরে টাকা নিয়ে চলে আসছে আমার বউরে, এবং বইটাও নিয়ে এসে পড়ছে, কোনো সাক্ষী প্রমাণ কিচ্ছু নাই। ও এসে পড়ছে এখানে পলাতকভাবে রয়েছে, আমরা এটা খুঁজে পাইছি। এখনও আমাকে টাকা দিব আর আমাকে বইয়ের ক্লিয়ারেন্স দিয়ে দিব যে এই টাকাগুলো বিষয় জমা দিচ্ছে কিনা, ক্লিয়ারেন্স দিয়ে দিব। পরে ও বলতে ও কিচ্ছু বলে না, খালি ঘোরাঘুরি করে। তখন বললাম যে হুজুর আপনারা নামাজি মানুষ, সুন্নতদারি মানুষ, আপনাদের সুন্নতের দোহাই এই বাটপারের পক্ষপাতী কথা বলবেন না। এই বাটপারের পক্ষপাতের যদি কথা বলেন আপনাদের নামাজ হবে না, আপনাদের নামাজ হারাম হয়ে যাবে। আপনাদের সুন্নতের দোহাই দয়া করে চলে যান, ঠিক আছে, দয়া করে চলে যান। 50টা হুজুর পরে গেছে গা, তখন পরে এসে একা, ও তখন কি করবো? তোর আমি বললাম আর তুই কি করবি? আমার টাকা অক্ষণ দিবি, তুই এখন আমার টাকা দিবি। পরে এক লোক এসে বলে ঠিক আছে ভাইয়া, আমি ওর পক্ষ কথা বলা ওটাই আমাদের অন্যায়, তারপরও জামালাটা ছোটো করতে চাই। আপনি এখন উনি আপনাকে 12,000 টাকা দিচ্ছে, আর 4,000 টাকা কালকে আপনাকে বিকাশে 4,500 টাকা বিকাশে দিয়ে দিবে। আর এই যে আপনি বই নিয়ে যান, এই বই যদি আপনি অফিসে ভেরিফাই করে যদি আপনি টাকা না পান, তাহলে আমাদের কাছে বলবেন, আমরা ওর উচিত শিক্ষা দিব। চলে আসলাম। তাহলে কি হলো, মানুষরে আচ্ছা যে তোরে মারার জন্য তার শরীরে বহু জায়গা আছে, ওই দুগা দাঁড়িয়ে নেয়া আমাদের ইচ্ছে নাই, কারণ এই দাঁড়িয়ে নবী সুন্নত। তোর যদি একটা পিঠের মধ্যে ঘুষি যাই দেই, তুই কিচ্ছু করবি না। আর তোর দাড়ি ধরলে তোর জাত ভাই আমার কিলে লাগবে, কি বুঝলি ভাই? এইটাই হলো কথা। হবে সুন্নত সবচেয়ে মূল্যবান জিনিস, তোর দেহের কোনো দাম নাই, সুন্নতের দাম বহুত। যে ভাই তুই আমার শরীরের এতগুলো অংশ তুই আমার সুন্নত নিয়ে কথা বলি গায়ে, আর অংশ পেলি না। আমার কান ধুয়ে টান দিয়ে, নাক ধুয়ে টান দিতি, আমার গায়ে মারতি, চুল ধুয়ে টান দিতি, আমার এই সুন্নত তোর কি দোষ করছে? এটা আমি আল্লাহর রাস্তায় লাগছি।